খুনি শেখ হাসিনা যখন চায়না থেকে এসে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যেভাবে হোক না কেন একদম সর্বোচ্চ হিংসা মাথায় রেখে মনে রেখে এভাবে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি এই হিসেবে সম্বোধন করলো, তখন একটা বিষয় হয়েছিল। আমরা কার্জন হলের ওই সাইডে 3 হল মিলিয়ে একটা বড় মিছিল, যেটা আমরা অনেকে হয়তো দেখেছি, মেট্রো রেলের নিচের একটা ভিডিও আছে, মেট্রো রেলের নিচে রাজাকারের ভিডিও। ওই মিছিল নিয়ে আমরা যখন রাজু ভাস্কর্যে আসি, আমরা দেখছিলাম যে রোকেয়া হল, শামসুন নাহার হল, তাদের কাছে যা ছিল তারা যেভাবে ছিল, হাড়ি পাতিল থেকে শুরু করে প্লেট এভরিথিং নিয়ে হলের তালা ভেঙে তারা রাজপথে নেমেছিল। আমরা একটা নির্দিষ্ট মাত্রায় সাহস নিয়ে সেদিন বের হয়েছিলাম, কিন্তু রাজু ভাস্কর্যে এসে আমাদের আগে যখন আমরা আমাদের বোনদেরকে দেখতে পেয়েছি, আপনারা হয়তো এটা আমরা এখন বোঝাতে পারবো না, এই অনুভূতিটা যে আমাদের সাহসটা কত হাজার গুণ তখন বেড়ে যায়। প্রত্যেকটা মিছিলের সামনে আমাদের যদি কখনো মনে হয় বা আমরা যদি কখনো দেখি যে 100 মেয়ে আছে, আপনারা বিশ্বাস করুন অথবা নাই করুন, যারা ছেলেরা পিছনে থাকে, 100 মেয়ে সামনে থাকা মানে আমাদের কাছে মনে হয় অন্তত 1000 ছেলে সামনে আছে। এবং আমাদের উপরে যেদিন 15 তারিখে প্রথম একটি ক্যাম্পাসে বড় একটি হামলা চালানো হয়, সেদিন আমাদের সামনের সারিতে অন্তত 1000-এর মতো মেয়ে ছিল। এবং পরের দিন যখন শহীদ মিনার আমরা আরেকটি প্রোগ্রাম করি, সেদিন মেয়েদের সংখ্যাটা 1000 থেকে ওই হামলার কারণে তারা অনেকে আহত হয়েছিল, বিভিন্নভাবে তাদেরকে বিভৎস করা হয়েছে, 1000 থেকে 100-তে নেমে এসেছিল পরের দিন, শুধুমাত্র তাদের সেফটির কথা চিন্তা করে এবং তাদেরকে যেন আবার আঘাত না করতে পারে, এই জন্য আমরা পরের দিন সংঘর্ষে না যেয়ে একটা সেফ জোনে থেকেছিলাম। এবং আমরা 2 দিন পরে যে জিনিসটি দেখেছি, ওই রাজাকার প্রোগ্রামে রাজু ভাস্কর্যে রাত 1টার দিকে রাজু ভাস্কর্যের সামনে যত মেয়ে বসেছিল সেই সংখ্যাটা কয়েক হাজার হবে। এবং তারাই সেদিন প্রথম শেখ হাসিনাকে এই বার্তাটি দিয়েছিল যে আপনার পতন আসন্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পুরো মুভমেন্টে আমাদের সামনে যেদিন যত বেশি মেয়েদের সংখ্যা ছিল, আমাদের সাহস সেদিন সমানুপাতিক হারে তত বেশি, অনেক বেশি ছিল। আসলে এটার একটা কারণ আছে। আমাদের কাছে সবসময় আমরা যখন নিজেরা কয়েকজন আলোচনা করতাম, আমাদের মনে হতো যে আমাদের সামনে অভেদ্য দেয়ালটা হচ্ছে মেয়েরা। তাদেরকে স্পর্শ করার স্পর্ধা যদি যে কোনো খুনি কিংবা তাদের দোসর দেখায়, তাহলে তাদের জন্য যে কেউ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এই কথাগুলো বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে, আমার সামনে আগামী প্রজন্মে অন্তত 1000 খানে এমন যোদ্ধা রয়েছে যারা কখনো যে কোনো একটা দাবিতে যদি এই ঢাকার রাজপথের কোনো একটা জায়গায় নামে, ইভেন এই বাংলাদেশে যদি পাল্টা কোনো অভ্যুত্থানও কেউ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আসলে নতুন করে রাজু ভাস্কর্য কিংবা শাহবাগ থেকে নয়, বরং এই আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে নামলেই যথেষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই স্পিরিটটা ধরে রাখা। একজন শহীদ বাবার কথা বলে গিয়েছে, হাজার আহত রয়েছে, অসংখ্য শহীদ ভাই বোন রয়েছে। আমরা ইদানিং আমাদের যে এত রক্তের যে স্পিরিট, সেই স্পিরিটটা আমরা আমাদের জায়গা থেকে ভুলে যাচ্ছি। আপনাদেরকে 2 মিনিটের জন্য আবার একটু সাইলেন্ট হতে হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে
দেখেন 16 বছর ধরে একটা রেজিম তৈরি করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় তাদের লোক। আপনাদেরকে এই বিষয়টা বুঝতে হবে কেন, কারণ হচ্ছে এই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, যেভাবে জড়িত ছিল, যেই শব্দগুলো জড়িত ছিল, যেই মানুষগুলো জড়িত ছিল, তাদেরকে এখন বিভিন্ন নামে, বিভিন্ন রূপে, বিভিন্ন জন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং করবে। সেই নামটা হতে পারে গুজব লীগ, হতে পারে আফসোস লীগ, হতে পারে অন্য যে কোনো কিছু। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের জায়গা থেকে এই তরুণ প্রজন্ম, মেধাবী প্রজন্ম, সেই বিষয়গুলোকে যাচাই না করি, আমরা যদি আমাদের জায়গা থেকে সেই বিষয়গুলোকে যৌক্তিকভাবে বিচার না করি, এই অভ্যুত্থান বেশি দিন টিকবে না। আপনাদের কাছে কয়েকটা অনুরোধ আছে। বলেন। আমরা আপনার ছোট, তুমি করে বলতে পারবো না ভাই। প্রথম কথাটি হচ্ছে, আগামীর বাংলাদেশে কারা দায়িত্বে আসবে, আগামীর বাংলাদেশ কারা চালাবে, এটা আপনাদেরকে ঠিক করতে হবে। ইভেন সেটা আপনাদের মধ্যে থেকে কেউ হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, বিগত 16 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল হাসিনাকে দেশ ছাড়া করতে পেরেছিল? বিগত 16 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একসাথে রাজপথে নামতে পেরেছিল? বিগত 16 বছরে আপনাদের পরিবারের মানুষগুলো স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ভোট দিতে পেরেছিল? এখন যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, এই যে প্রত্যেকটা সিস্টেম চলে, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, এটার কারণটা হচ্ছে এমন এঙ্গেজিং আসলে ক্রাউড, রেসপন্সিভ ক্রাউড খুব কম পাওয়া যায়। আমরা আমাদের শুরুর দিকে স্লোগানগুলো দিয়ে শুরু করি। আমরা অনেক জোরে স্লোগান দিতে চাই, এই জন্য একটু বলা দিতে। আমরা সবাই সেই জুলাই ফিরে দিতে প্রস্তুত? Diez chicos.